ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। স্বর্ণ ব্যবসায়ীকে বাড়িতে বেঁধে রেখে তার দোকান থেকে স্বর্ণলঙ্কার নিয়ে পালালো দুষ্কৃতীরা। কুকুরকে বাঁচাতে গিয়ে অটো উল্টে আহত হলো বেশ কয়েকজন যাত্রী। গাছের গায়ে পেরেক মেরে বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে সরব হচ্ছে বিভিন্ন সংগঠন। আসছে বিস্তারিত খবরে। ব্যবসায়ীকে বাড়িতে বেঁধে রেখে মারধর করে জোরপূর্বক চাবি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর সোনার দোকান থেকে প্রায় 2 লক্ষ টাকার জিনিস নিয়ে পালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত 1:30টা নাগাদ এই ঘটনা ঘটে দিনহাটা থানার অন্তর্গত ওকরাবাড়ির মাসানপাট এলাকায়। আহত ব্যবসায়ী মিঠুন সোনার বর্তমানে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যবসায়ীর বাড়ি ওকরাবাড়ির মাসানপাট এলাকায়। তার দোকান 1 কিলোমিটার দূরে ওকরাবাড়ি বাজারে বলে স্বর্ণ ব্যবসায়ীরা জানান। বাড়িতে ব্যবসায়ীকে হাত পা বেঁধে মারধর করে তার দোকান থেকে জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার এই ঘটনা দিনহাটায় প্রথম বলেও ব্যবসায়ীরা উল্লেখ করেন। ঘটনায় দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি দিনহাটা শাখার পক্ষ থেকে ইতিমধ্যে পুলিশের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পুলিশ সূত্রে অবশ্য এই নিয়ে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে। ওই ব্যবসায়ীর নিকট আত্মীয় ঈশ্বর সোনার বলেন, মঙ্গলবার রাত 1:30টা নাগাদ 7-8 জনের দুষ্কৃতীদের একটি দল বাইকে করে আসে তার ভাগনা মিঠুন সোনারের বাড়িতে। এদিন তার ভাগনা একা বাড়িতে থাকায় ওই দুষ্কৃতীরা প্রথমে তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে হাত পা বেঁধে রাখে ঘরের খাটের সাথে। এরপর তার কাছ থেকে দোকানের চাবি নিয়ে যায় তাদের মধ্যে 3 জন। রাত 3টে সাড়ে 3টে নাগাদ দোকান থেকে সবকিছু নিয়ে আবার ভাগনার বাড়িতে এসে মিঠুনকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মোটর বাইক নিয়ে আবার তারা চলে যায়। ঈশ্বর সোনার আরও জানান, ভোর রাত নাগাদ তার ভাগনা কোনো ক্রমে হাত পা খোলার অনেক চেষ্টার পর খুলে রক্তাক্ত অবস্থায় তার পাশেই এক আত্মীয়র বাড়িতে গিয়ে গোটা ঘটনা জানায়। এরপর তারাই তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দুষ্কৃতীরা দোকান থেকে 2 লক্ষ টাকার সোনা ও রূপোর অলংকার ছাড়াও নগদ টাকা নিয়ে যায় বলেও তিনি জানান। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য কমিটির কার্যকরী সভাপতি তথা দিনহাটা মহকুমার সম্পাদক নিখিল কর্মকার বলেন, দোকানের মালিককে বাড়িতে রাতের অন্ধকারে বেঁধে রেখে মারধর করে জোরপূর্বক চাবি নিয়ে 1 কিলোমিটার দূরে দোকান থেকে প্রায় 2 লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ নিয়ে পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীদের নিরাপত্তার দাবির পাশাপাশি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে সংগঠনের পক্ষ থেকে দুর্বার আন্দোলনে নামারও হুমকি দেওয়া হয়। ডাকাতির ঘটনা, দোকান হলো ওকরাবাড়িতে, বাড়ি হলো 1 কিলোমিটার ফাঁকে। সেই রাত্রি 1:30টা নাগাদ আনুমানিক তার বাসায় ঢুকে 6-7-8 জন ঢোকে এবং তারা প্রত্যেকেই কালো কাপড় দিয়ে তাদের মুখ বাঁধা ছিল। ঢুকেই তারা আগে যাকে আক্রমণ করে দোকানদারকে তাকে আগে বেঁধে নিয়ে মারধর করে এবং তার মাথায় ভোজালি দিয়ে আঘাত করে। ভোজালিতে আঘাতে 12টা সেলাই পড়েছে। এখানে ডেগার দিয়ে মেরেছে, এখানে ডেগার দিয়ে মেরেছে। রক্তাক্ত অবস্থায় সে 6টার সময় দিনাটা হসপিটালে ভর্তি হয়। মিঠুন সোনার তাকে এখন কুচবিহারে সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন এরকম অবস্থার মধ্যে আছি যে একটা দোকানদার তার নিরাপত্তা অভাব বোধ করছি। এর জন্য যে আমরা জানতাম দোকানে ডাকাতি হয়, ডাকাতি করে লুটপাট করে নিয়ে যায়, কিন্তু এই ধরনের ঘটনা যে ডাকাতি করতে এসে দোকানদারকে ঘরে বেঁধে তার কাছে সিন্ধুকের চাবি নিয়ে গিয়ে 1 কিলোমিটার ফাঁকে দোকানের ডাকাতি করে, এটা দুঃসাহসিক ঘটনা। এটা আমরা আগামী দিনে আমাদের এই ব্যাপারটা নিয়ে যদি প্রশাসনের তরফ থেকে কি হবে জানি না, কিন্তু আমরা আগামী দিনে দিনাটা জুয়েলারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন দিনাটা সাব ডিভিশন ধরে আমরা জোরালো আন্দোলনে নামবো এবং আসামির গ্রেপ্তার অবশ্যই চাই। বিষয়টি নিয়ে দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, স্বর্ণ ব্যবসায়ী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি,
পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ইসিসিএন খবর। কুকুরকে বাঁচাতে গিয়ে অটো উল্টে আহত হলো বেশ কয়েকজন যাত্রী। বুধবার দিনহাটা নয়েরহাট রাজ্য সড়কের চৈতারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দিনহাটা থেকে দমকল কর্মীরা দ্রুত সেখানে ছুটে যায়। আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতরা হলেন রাজা পাল, ফয়েজ আলী, লোকমান শেখ ও ন্যাকবর মিয়া। দিনহাটা হাসপাতালে চিকিৎসারত লোকমান শেখ বলেন, এদিন নয়েরহাট থেকে দিনহাটার দিকে আসার পথে চৈতারতল এলাকায় একসাথে দল বেঁধে কয়েকটি কুকুর পারাপারের সময় সজোরে থাকা অটো গাড়ি এসে ধাক্কা মারলে গাড়িসহ তারা উল্টে পড়েন। গাড়িতে থাকা প্রায় সকলেই কম বেশি আহত হলেও তাদের মধ্যে 4 জনের আঘাত বেশি লাগে বলে তিনি জানান। কুকুর দৌড়েছে, কুকুরের সাথে 8 চাকার টান লাগিয়ে গাড়িটা পাল্টে দিল। গাড়িটা কোথা থেকে আসছিল? নটকলার থেকে আসতেছিল। কোথায়? দিনহাটাতে আসবে। কয়জন ছিল মোটামুটি? 7-8 জন ছিল মোটামুটি। গাড়িটা কুকুরের টান লাগিয়ে পরে পার্টি হয়ে গেছে। এক একজন এক একদিকে সিটকা সিটকি পড়ে গেছি, কাম গাড়ির ভিতরে ছিল। গড্ডে পড়ে দেওয়া, আমার তো মাথাতে আঘাত লাগছে, ঠ্যাঙ্গে আঘাত লাগছে, হাতে আঘাত লাগছে। কয়জন আহত হয়েছে? মানে এরকম বোধহয় 4-5 জন আঘাত বেশি পাইছে, আর বাকিগুলো হয়তো অল্প স্বল্প লাগছে। ইসিসিএন খবর। চুরি যাওয়া মোটরবাইক সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে দিনহাটার শীতলাবাড়ি এলাকা থেকে মিঠুন দাস নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনহাটার জীবন বীমা নিগমের অফিস থেকে সুভাষ রায় নামে এক কর্মীর বাইক চুরি হয়। অভিযোগের ভিত্তিতে এবং সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয় যুবক এদিন সাইকেল নিয়ে ওই অফিসে ঢুকে তার সাইকেল রেখে মোটর বাইক নিয়ে যায়। রাতেই অভিযুক্ত যুবককে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ওই যুবককে এদিন আদালতে তোলা হলে পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত তাকে 10 দিনের পুলিশি রিমান্ডে দেয়। ইসিসিএন খবর। আগামী 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করে তুলতে দিনহাটার সাহেবগঞ্জে যৌথভাবে মিছিল করল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ তৃণমূল যুব দিনহাটা 2 ব্লক সভাপতি আরিফ হোসেন, শাহবাগ অঞ্চল তৃণমূল এর কার্যকরী সভাপতি জাফর মীর সৈকত, মনীন্দ্রনাথ সরকার, তৃণমূল কংগ্রেস নেতা মোজাফফর রহমান, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল তালুকদার, যুব তৃণমূল নেতা কৃষ্ণকান্ত বর্মন প্রমুখের নেতৃত্বে মিছিল সাহেবগঞ্জ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। যুব তৃণমূল কংগ্রেসের দিনহাটা 2 ব্লক সভাপতি আরিফ হোসেন বলেন, আগামী 19শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সফল করে তুলতে এদিন মিছিল গোটা এলাকা পরিক্রমা করে। যুব সংগঠনের এদিনের এই মিছিল এলাকা পরিক্রমাকালে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দুস্থ অসহায় মানুষদের শীতের হাত থেকে রক্ষা করতে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিল দিনহাটার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বুধবার দুপুরে দিনহাটা শহরের গধুলিবাজার এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা জিনেসেপের উদ্যোগে বস্ত্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার কাউন্সিলর সঙ্গীতা সরকার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শীতাংশু শেখর মুস্তাফি, সংস্থার ডিরেক্টর পার্থপ্রতিম সরকার, পারমিতা সরকার প্রমুখ। সংগঠনের নেতৃত্ব জানান, প্রতি বছর শীতের সময় দুস্থ মানুষের হাতে তারা এই শীতবস্ত্র তুলে দিয়ে থাকেন। ইসিসিএন খবর। সবুজকে রক্ষা করতে সরকারি বেসরকারি বিভিন্নভাবে চেষ্টা চলছে, অথচ দিনহাটার বিভিন্ন স্থানে গাছের গায়ে পেরেক দিয়ে লাগানো হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রচারের ব্যানার। এর ফলে গাছের গায়ে তৈরি হচ্ছে ক্ষতস্থান। সবুজকে বাঁচাতে, গাছকে রক্ষা করতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। দিনহাটার বিভিন্ন স্থানে বিভিন্ন গাছে লাগানো হচ্ছে প্রচারের ব্যানার, আর সেই ব্যানারকে লাগানো হচ্ছে লোহার পেরেক দিয়ে। গাছের লোহার পেরেক দিয়ে এভাবে বিভিন্ন সাইনবোর্ড লাগিয়ে প্রচারের ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ। এর ফলে গাছের জাইলেম ফ্লোয়েম কণাগুলি ক্ষতিগ্রস্ত হয়। এতে উদ্ভিদের স্বাভাবিক সংবহন প্রক্রিয়া ব্যাহত হয় বলে জীববিজ্ঞানের শিক্ষকরা অনেকেই জানান। পেরেক তো গাছের পক্ষে যথেষ্টই ক্ষতি করে, কারণ পেরেকের যখন গাঁথা হয় গাছের মধ্যে, তখন যে টেপস যতদূর অবধি গেঁথে যায়, সেটা গাছের জাইলেম ফ্লোয়েম অবধি চলে যায়। তো ফ্লোয়েম অবধি চলে গেলে সেখানে জাইলেম ফ্লোয়েম কণাগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং তার ফলে সেখান থেকে যে উদ্ভিদের স্বাভাবিক যে সংবহন প্রক্রিয়া সেটা ব্যাহত হয়, এবং সঙ্গে সঙ্গে সেখানে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গেলে সেই জায়গাটায় ক্রাউন গল হয়।
গ্রাউন্ড বল বলে একটা গুটি তৈরি হয়, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে এবং সেটা যদি ছোট গাছ ছোট ডাল হয় তাহলে ক্রমশ সেখানে কিন্তু পিঁপড়ের বাসা বেঁধে আস্তে আস্তে নরম হয়ে ভেঙেও যেতে পারে। গাছ তো সংবেদনশীল বিষয়টা আমাদের একটু ভাবতে হবে, কারণ এগুলো পরিবেশপ্রেমী বলুন আর যারাই বলুন, এই প্রচারের ক্ষেত্রে গাছে কখনোই পেরেক লাগিয়ে গাছকে আহত করে তার ক্ষতি করে এটা করা উচিত নয়। আমাদের এই সংবেদনশীলতা কিন্তু প্রত্যেকের থাকা উচিত বলে আমি মনে করি। দিনহাটা শহর সহ মহকুমার বিভিন্ন স্থানে প্রায়ই দেখা যায় গাছকেই বেছে নেওয়া হয় সাইনবোর্ড লাগানোর জায়গা হিসেবে। এক্ষেত্রে কখনো গাছের গায়ে পেরেক গেঁথে, কখনো আবার গাছের গায়ে লোহার তার বেঁধে সেই ব্যানার লাগানো হচ্ছে। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।